আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইউজুয়ালি কিছু কমন ম্যাথ গত ক্লাসে করেছিলাম, তাই না স্যার? তবে আজকের ম্যাথটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, এগুলো আমি আপনাকে যদিও বা বেসিক গুলো আগে শেষ করেছিলাম। কখন মনে আছে আপনাদের? ওই যে নিউ রেশিও কেমনে ডিটারমাইন করবেন? বরাবর সেম ফরম্যাট দেখেন কিছু প্রিভিয়াস গুলোর ম্যাথ। ওই ম্যাথটাকে জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কেমনে করবেন। এখানে বলা হলো P and Q are in partnership sharing profit and loss 4:1. That means এটা হচ্ছে অল রেশিও। টেকনিকটা খেয়াল করেন, এখানে যেটা আছে এটা হচ্ছে কোন রেশিও? ওল্ড রেশিও। আমি যদি ওল্ড রেশিও যদি কথা বলি, আগে এগুলো একটু ইনিশিয়ালি করে নেব বুদ্ধিমানের কাজ। পি এবং কিউ, তাহলে 4 আর 1 কত? 5। তাহলে 4/5 হচ্ছে কার রেশিও? ওল্ড রেশিও হচ্ছে কার? ওর একইভাবে 1/5 হচ্ছে কার? কিউর। বুঝা গেছে স্যার? এটা হচ্ছে ওদের ওল্ড রেশিও। দে এডমিট আর ইনটু দ্য ফার্ম। তারা নতুন একজন পার্টনার নিয়ে আসলো, নাম হচ্ছে কে? আর। আর পেইং প্রিমিয়াম অফ টাকা 30,000। সে কত টাকা পে করলো? 30,000 পে করলো কিসের জন্য? ওয়ান থার্ড। ওয়ান থার্ড শেয়ার অফ দ্য প্রফিট অ্যাজ বিটুইন দ্যামসেলভস। মানে পি এবং কিউর মধ্যে যে একটা রেশিও হচ্ছে, ওই নিউ রেশিওর মধ্যে সে ইনক্লুড হবে, তার অংশ থাকবে কত? 1/3। পি এন্ড কিউ এগ্রিজ টু শেয়ার ফিউচার প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি, সমানভাবে তাকে শেয়ার করবে। কি পয়েন্ট খেয়াল করেন, ইকুয়ালি দুজনেরই। এখন স্যার আপনাকে তো কার রেশিওটা দেওয়া আছে, নিউ পার্টনারকে আমাদের আর একটা দেওয়া আছে, কিন্তু আমার টোটাল অ্যাসেট কত? ওদের দুইজনে কিন্তু টাকা দেওয়া নেই। এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম, আপনি কেমনে করবেন? তাহলে দেখেন, আমি প্রথমে যদি আর এর কথা বলি, আর গ্যাটস কত? আর গ্যাটস 1/3 পোর্শন অফ শেয়ার, কাদের মধ্যে? অ্যামাং পি এন্ড কিউ। ফাইন, আমরা তো স্যার আরেকটা পেয়ে গেলাম, এটা খুবই ভালো কথা। কিন্তু এখানে যেটা আছে, আমার এখন বের করতে হবে পি এবং কিউ এর রেশিওটা কত। আমি ধরে নিলাম, তাহলে দেখেন এখন, সো পি এন্ড কিউ গেটস কত? গেটস আমি ধরে নিলাম আমার সম্পূর্ণ কত টাকা শেয়ার কিচ্ছু বলা নেই, কিন্তু ওখানে রেশিও দেওয়া আছে। আমার সম্পূর্ণ শেয়ার সমান কত? 1, 1/3। 1/3 থেকে কত অংশ মাইনাস করেন আপনি? 1/3 মাইনাস করেন। তাহলে আপনি যদি রেশিও করেন, 3 কে লসা গুনেন, তাহলে 3 ইন্টু 1 কত হয়? 3 মাইনাস 3 দিয়ে 3 কে ডিভাইড করলো 1, 1 ইন্টু 1 কত? 1। তাহলে 2 বাই কত হয়? 3। এই অংশটা হচ্ছে কার? পি এবং কিউ এর একটা আমরা অংশ পেলাম, তাই তো? এটাই। এখন তাহলে এক্স্যাক্টলি আমরা যদি বলি পি কত পাই, এটা তো বের করতে হবে না স্যার আমাদের? স্যার, সো এখন পি এর নিউ রেশিও এবং কিউ এর নিউ রেশিও কত, আমাদের সেটা কি করতে হবে স্যার? আগে সেটাই বের করতে হবে। তাহলে আমরা দেখে নিই একটু, পিস নিউ রেশিও। পি এর নিউ রেশিওটা কত? আচ্ছা দেখেন, এখানে কত আছে আপনার? 2/3 ইন্টু, এখন আমরা যেহেতু পি এর নিউ রেশিও যেহেতু বের করছি, তাহলে দেখেন 2 বাই কত হয়? 3 ইন্টু, এখানে কি পয়েন্ট আছে দেখেন, দুইজনে কতটুকু করে ওকে দিবে? সমান না? ইকুয়াল মানে হচ্ছে কত? হাফ। যদি আপনি হাফ করেন, কাটাকাটি করলে কত হয়? 1/3। একইভাবে কিউস নিউ রেশিও, আমাদের কিউ নিউ রেশিও কত? ওদের ওভারঅল অংশ হয়ে গেছে 2 বাই, যেহেতু ইকুয়াল একই, 1 বাই কত? 3। সো এখন আমরা যদি বলি নিউ রেশিও অফ পি কিউ এন্ড কত? আর কত হয় দেখেন তো? 1/3 বাই কত? 3। যেহেতু সবগুলো হওয়ার একই রকম, আপনি করেন কত? 1:1। এই তো। এখন আমরা কি পেয়ে গেছি? নিউ রেশিও পি কিউ আর এর নিউ রেশিও পেয়ে গেছি। আমরা কি করলাম স্যার? পি কিউ আর এর তিনটা নিউ রেশিও পেয়ে গেছি। এখন আমার আপনার থেকে বের করতে হবে পি কতটুকু স্যাক্রিফাইস করছে, কিউ কতটুকু স্যাক্রিফাইস করছে। আর আমরা কি জানি দেখেন, উই নো স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল, কি জানি আমরা? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এখন দেখেন, তাহলে আমরা প্রথমে বের করতে হবে পি এর স্যাক্রিফাইসিং রেশিওটা কত।
আমরা আরেকটু স্যার কোয়েশ্চেনটা উপরে তুলি আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা যদি একটু হিসাব করি, দেখেন পিস স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস যদি আমরা বলি ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, তাহলে এখানে খেয়াল করে আমরা এখানে ওল্ড রেশিও কত পাইছি দেখেন তো, পি এরটা কত পাইছে 4/5, কিউটা 1/5, তাহলে 4/5। দেখেন স্যার ওল্ড রেশিও কত পেয়েছিলাম 4/5 মাইনাস, এখন নিউ রেশিও পেয়েছি কত 1/3। দেখেন স্যার এখন ওল্ড রেশিও মাইনাস কি করছে আমরা নিউ রেশিও না স্যার, তাহলে দেখেন 5 × 3 কত 15, তাহলে 5কে 15কে 5 দিয়ে ডিভাইড করেন 3, 3 × 4 কত 12, মাইনাস কত হয় 3 দিয়ে যদি ডিভাইড করেন 5, 5 × 1 কত 5, তাহলে কত হয় 7/15। একইভাবে এখন যদি আমরা কিউর স্যাক্রিফাইসিংটা দেখি, স্যাক্রিফাইসিং অথবা স্যাক্রিফাইস ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, নিউ রেশিও কত 1/3 আর ওল্ড রেশিও হচ্ছে কত পেয়েছি আমরা 1/5, 1 বাই কত দেখেন স্যার ওল্ড রেশিও হচ্ছে 1/5, তাহলে দেখেন 15, 5 দিয়ে ডিভাইড করে কত হয় 3, মাইনাস 3 দিয়ে ডিভাইড করি 5, মাইনাস 2/15। কি বুঝছেন? মনে মনে ভাবতেছেন স্যার ওর তো পজিটিভ ওর তো নেগেটিভ হয়ে গেল, দ্যাট মিনস তার থেকে ক্যাপিটাল নিয়ে আসতে হবে, এটা মাইনাস ফিগার। নতুন ইনভেস্টর যখন দেখেন টাকা সে যখন 30,000 টাকা নিয়ে আসছে ওর তো রেশিও অনেক হাই, পি এর কিউ রেশিও কি চলে আসে স্যার মাইনাস, তার মানে এখন ওর থেকে একটা কি করতে হবে বিজনেসের জন্য এটা একটা গেইনিং। আবার বলছি এটা বিজনেসের জন্য কি হবে একটা গেইনিং, আমি আপনি কোনো পার্সোনাল হিসাব করি না, আমি আপনি হিসাব করি কার বিজনেসের, এটা বিজনেসের একটা গেইনিং। কেন বিজনেসের জন্য নিউ পার্টনার আসার ফলে ওর থেকে আরো কত টাকা আনতে হবে 2, মানে মাইনাস ফিগার মানে তার থেকে শর্ট আছে এই অংশ টাকা কিউ থেকে আরো নতুন ভাবে আনতে হবে, এবার কিউ কত পে করবে সেটা আমি আপনার বের করতে হবে। এখন আমরা সরাসরি ম্যাথে যাই, নাও আর কত পেড করছে পি কিউ আর পেড ফর গুডউইল, পেড দেখেছে আর পেড টাকা আর কত টাকা পেড করছে 30,000 টাকা সে পেড করছে ফর 1/3, কিসের জন্য পেড করছে 1/3 শেয়ার। দেখেন স্যার আমি জিনিসটা আপনাকে 2-3 ভাবে দেখাবো, আপনি যে কোনো ভাবে মনে রাখতে পারেন। যেমন আর পেড করছে কত 1/3, এখন যদি 1/3 যদি হয় সো আমার টোটাল ভ্যালু অফ গুডউইল কত, টোটাল ভ্যালু অফ গুডউইল ভালো করে খেয়াল করে, তাহলে সম্পূর্ণ অংশ মানে কি বেশি উল্টে যাবে না স্যার। আমি যদি আপনাকে বলি দেখেন 30,000 ইন্টু কত কত হলো 90,000, এখন পেড করতে হবে ও যদি 30,000 হয় কিউর ইনভেস্টর অ্যামাউন্টটা কত এত অংশ পেড করতে হবে, তাহলে কিউ উইল পে ফর গুডউইল, উইল পে প্রিমিয়াম ফর গুডউইল, কত টাকা পে করবে দেখেন আমার সম্পূর্ণ অংশ কত 90,000 না স্যার, তার কত আছে 2/15। এখন আমি আপনি একটু ক্যালকুলেশন করে দেখি স্যার 90,000 ডিভাইড বাই 15 ইন্টু 2, কিউ কত পে করবে স্যার 12,000। আমি জিনিসটা আপনাকে আরো সিম্পলি বলি, আপনি চাইলে এটা এভাবে আসতে স্যার সব সময় তো এভাবে করতে হবে আপনার, এটাকে আপনি আরেকভাবে করতে পারেন। আমি আপনাকে দেখেন এখানে দেখেন না আমার ওর যদি 30,000 হয় 30,000 কে নিয়ে আসে এটা টোটালি আর এই নিয়ে আসে, এখন আর নিয়ে আসার পর একটা অ্যামাউন্ট কি হলো স্যার তার শর্টেজ হয়ে গেল না স্যার, তাহলে এবার আপনি নর্মাল হিসাব করে দেখেন, আমি আপনি যদি নর্মালি হিসাব করি এটাকে আমরা তো একসাথে করে ফেলছি, অথবা এটাকে আপনি ইন্ডিভিজুয়ালি করতে পারেন কেমনে দেখেন, ধরেন 90,000 মাইনাস কত হয় 30,000 কত আছে আমার 60,000 টাকা,
এখন 60,000 এর মধ্যে কত অংশ হয় দেখেন তো, 7/15 হচ্ছে কার, পিএস এর। একইভাবে করতে পারেন। আপনি ভাবতে পারেন স্যার আপনি কিউটা দিয়ে করছেন, তাহলে পি এরটা কেন করেন না স্যার, আপনি যেটা দিয়ে করেন না কেন একই অ্যান্সার আসবে। যেমন আমি আপনাকে বলি, ধরেন আমার এখন রেস্ট অ্যামাউন্ট কত আছে বলেন, আমার এখন টোটাল সম্পদ গুডউইল বাবদ হচ্ছে কত, 90,000। 90,000 এর মধ্যে আমি যদি সি এরটা বাদ দিই, তাহলে দেখেন 90,000 থেকে আপনি যদি কারটা মাইনাস করেন, সরি আরেকটা যদি মাইনাস করেন, আর কত 30,000, কত টাকা থাকে 60,000 না। এই 60,000 এর কত অংশ পি এর। আমি আপনাকে টোটাল জিনিসটা আরেকভাবে দেখাই, হয়তো বা আপনি ভাবতে পারেন এখানে প্রথমে হচ্ছে স্যার আপনি শুধু কিউটা কেন বের করছেন, অথবা আপনি পি এরটা কেন বের করেন নাই, এটা কনফিউশন কাজ করছে না স্যার। আমি জিনিসটা আপনাকে সিম্পলি শেষ করাচ্ছি। ঠিক আছে, আমি এটা আরেকভাবে করাই, এটা দিয়ে নয়, আপনি চাইলে আরেকটা যদি পি কিউ, আপনি যদি এখানে পি এরটাও যদি বের করেন, কিউটা আপনার আপনি বেরিয়ে যেত। কেমন আমি আপনাকে দেখাচ্ছি, তবে এটা একটু বড় হচ্ছে বিধে আমি শর্টকাট দিয়ে করাইছি। যেমন আমার টোটাল গুডউইল ভ্যালুয়েশন করছে কত, 90,000 টাকা। 90,000 এর মধ্যে আর নিয়ে আসছে কত, 30,000, তাহলে কত থাকে 60,000। এই 60,000 হচ্ছে কার, পি এন্ড কিউ। এখন পি এবং কিউর আপনি ও রেশিও দেখেন, ও রেশিও হচ্ছে কত, 4:1। তাহলে পি এর হচ্ছে কত 4, কিউর হচ্ছে কত 1, তাহলে দেখেন 4:1 সমান কত 5, প্লাস করলে কত 5, 5 এর 4 হচ্ছে কত পি। তাহলে দেখেন এবার আমি পি এরটা বের করতেছি, পি এরটা যদি করেন 4 বাই কত 5, একই জিনিস আসবে স্যার, 60,000 ডিভাইড বাই 5 ইন্টু কত 4। আপনি খেয়াল করে দেখেন, এখন পি এর অংশ হয়েছে কত 48,000। এবার দেখেন পি এন্ড কিউ থেকে আপনি যদি মাইনাস করেন, তাহলে কত টাকা হয় আপনার 12,000 টাকা। আমার কথা বুঝতে পারছেন আপনি? এই যে স্যার আপনার এটা 12,000 টাকা হচ্ছে, এটাই হচ্ছে মূলত কার অংশ, কিউর অংশ। ঘুরে ফিরে সেম, অর্থাৎ পি এবং কিউ স্যার পুরো দুইটাই সেম। আপনি যদি এটাকে যদি কিউর দিক থেকে যদি করেন, আপনার সেম অ্যান্সার আসবে, অথবা আপনি যদি ম্যাথটা যদি পি এর দিক থেকে করেন, ইউ উইল গেট দ্য সেম অ্যান্সার। আমার কথা ক্লিয়ার স্যার আপনার? কিন্তু দেখেন আমাকে সবচেয়ে হ্যাসেল ফ্রি কোনটা করতেছে স্যার, হ্যাসেল ফ্রি করতেছে আমি যখন কিউবটা যখন বের করতে যাচ্ছি, আমার কষ্টটা কম হচ্ছে, যার কারণে ব্যবহার করে দিলাম। এখন তাহলে আমরা যদি আমাদের টোটাল যদি নিউ রেশিওটা যদি হিসাব করি, আশা করি আমরা উভয়ভাবে করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। এখন আপনার জন্য ইম্পর্টেন্ট কোনগুলো দেখি, এতটুকু এগুলোর দরকার নেই, ইট ইজ জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল আই হ্যাভ শোন ইট টু অল অফ ইউ। এটা আপনার দরকার নেই। আপনি যেটা এখানে মনে রাখবেন, রিকোয়ারমেন্ট একটু আমরা খেয়াল করি। আমাদের রিকোয়ারমেন্টে কি দেওয়া আছে দেখেন, আমাদের রিকোয়ারমেন্টটা বলা হলো ক্যালকুলেট দ্য নিউ রেশিও। আমরা নিউ রেশিও পেয়ে গেছি, গেইন রেশিও অ্যান্ড জার্নাল এন্ট্রিজ ফর দ্য প্রিমিয়াম মানি। ঠিক আছে স্যার, আমরা এখন এটার জন্য যদি আমরা যদি জার্নালাইজ করি, আমরা এখানে শুধু দুইটা জার্নাল দিব। কয়টা জার্নাল দিব স্যার? আমরা দুইটা জার্নাল দিব। এখন আমরা যদি স্যার রিকোয়ারমেন্ট যদি আরেকটাতে যাই, এটা হচ্ছে কি করতে বলা হলো আমাদেরকে, জার্নাল। স্যার আপনি একটা অ্যাজ ইউজুয়াল জার্নালে কলাম করবেন, কেমন? জার্নালের মধ্যে প্রথম যেটা হয়, কোনো পার্টনার যখন কোনো কিছু যখন নিয়ে আসে, যদি ক্যাশ নিয়ে আসে, আমরা ক্যাশটাকে ডেবিট করি, অপরদিকে গুডউইলটাকে আমরা কি করি, ক্রেডিট করি। এই জার্নালটা আমরা প্রথমে এখানে দিয়ে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল, ক্রেডিট। কত টাকা হবে স্যার এটা আপনার? 30,000 টাকা। এখানে কত হবে? 30,000 টাকা। এখন আপনি লিখতে পারেন টু রেকর্ড দ্য প্রিমিয়াম অফ গুডউইল বাই নিউ পার্টনার। এটা একটা জার্নাল। প্রথম জার্নাল হচ্ছে এটা। এখন আমাদের যেটা দ্বিতীয় জার্নাল হবে, এটা একটু কি নিয়ে দেখি স্যার, এটা আমরা কাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিব স্যার? এটা আমরা ওল্ড পার্টনারদের মধ্যে এটা ডিস্ট্রিবিউশন করে দেবো। এখন ওল্ড পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে গেলে এই ক্ষেত্রে আপনার আরেকটা জার্নাল দিতে হবে। আমাদের দ্বিতীয় নম্বর যেটা জার্নাল হবে, এটা খেয়াল করুন স্যার একটু, এটা হবে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। প্রিমিয়াম ফর গুডউইলকে আপনি ডেবিট করবেন। সে কত টাকা নিয়ে আসে? টোটাল 30,000 টাকা। ফাইন। এখন ওকে আমরা যদি একটু দেখি স্যার কাইন্ডলি, প্রিমিয়াম ফর গুডউইল যেটা নিয়ে আসছে, এটা প্রথমে কে নিয়ে আসে স্যার? সি নিয়ে আমাদের নিয়ে আসছে। আমাদের নিউ পার্টনার নামটা ছিল কি স্যার? আর। ফাইন, এটা আরে নিয়ে আসছে। এখন একইভাবে দেখেন,
আমার কিউএস এর কি ছিল স্যার? ক্যাপিটাল শর্ট ছিল, তাহলে সে কত টাকা নিয়ে আসবে? কিউএস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সে তারও কত টাকা শর্ট আছে স্যার? তারও শর্ট আছে প্রায় 12,000 টাকা, সেই টাকা নিয়ে আসবে। আর হোল টাকার ক্ষেত্রে আমরা যদি বলি পিএস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, পিএস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে কত? 42,000 টাকা। আমার কথা বুঝছেন স্যার? এখন আমি জিনিসটা আপনাকে বলি, আমরা ইউজুয়ালি প্রিমিয়াম ফর গুডউইলকে যখন আমরা ডিস্ট্রিবিউশন করে দিই, এই ক্ষেত্রে যেটা হয় আমরা প্রিমিয়াম ফর গুডউইলকে ডেবিট করি আর ক্যাপিটালকে সবসময় ক্রেডিট করি। কিন্তু এখন কিউ নিজের ক্যাপিটাল কি ছিল স্যার? শর্ট ছিল, যার কারণে আবার নতুন ভাবে কি নিয়ে আসতে হয়? তারও কিছু ক্যাপিটাল নিয়ে আসতে হয় দুজনের মধ্যে শর্টেজের কারণে, যার কারণে ক্যাপিটাল এখানে ডেবিট হয়ে গেছে, কিউটা অপরদিকে পি এর অ্যামাউন্টটা কি ক্রেডিট হয়ে গেল স্যার। আশা করি এই ছোট্ট ম্যাথে ইনশাল্লাহ আপনাদের তেমন সমস্যা থাকার কোনো কথা না।